নমস্কার বন্ধুরা। ফেসবুকে যারা নতুন ক্রিয়েটার কাজ করে চলেছে বা যারা পুরনো ক্রিয়েটার কাজ করে চলেছে কন্টিনিউ, তাদের কাছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কিন্তু ওই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক। বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, কোন ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসলে সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলতে হবে, আর কোন ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিওটা কোনো ডিলিট করার প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটা প্রসেসের মাধ্যমে আপনি যদি সেই চেঞ্জটা করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট করতে হবে না। বন্ধু, আর সব থেকে বড় কথা হলো, আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে কন্টিনিউ একটার পর একটা ভিডিও ডিলিট করে যাবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটির রিচ কিন্তু অটোমেটিক ডাউন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল বা পেজটি থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে যাবে যদি রিচ ভালোভাবে না দেয় ফেসবুক। আর এই ফেসবুক প্রোফাইল বা পেজে কপিরাইট যদি ক্লেম আসে কোনো ভিডিওতে, সেটা রিলস ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, আর ডিলিট না করে সেই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনাদের যখন কোনো কপিরাইট ক্লেম চলে আসে, আপনারা যখন সেটা চেক করে দেখতে পারেন সাপোর্ট ইনবক্সে গিয়ে, তখন আপনারা কি করেন, আপনার প্রোফাইল বা পেজটি ওপেন করে সেই টাইমলাইন থেকে গিয়ে ভিডিওটা ডিলিট করে দেন। বন্ধু, এইভাবে ডিলিট করলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের সমস্যাটি কিন্তু কোনোদিনই যাবে না, আর যে ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসছে সেই ক্লেমটা কিন্তু আপনার প্রোফাইলটিতে থেকেই যাবে। আর এই ক্লেমটা যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের মনিটাইজ যে অপশনটি রয়েছে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়েই থেকে যাবে। সেখান থেকে কিন্তু আপনি কখনোই কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তাই বন্ধুরা, আজ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনার যে কপিরাইট ক্লেমের সমস্যাটা আছে সেটা সম্পূর্ণভাবে আপনি একদম শেষ করে ফেলতে পারবেন, এবং আপনি বুঝে যাবেন যে ভিডিও ডিলিট না করে কি করে কপিরাইট ক্লেম থেকে দূরে থাকা যায়। বন্ধুরা, আজ এই ভিডিওটিকে আপনাদের লাইক করতে বলবো না, যদি মনে হয় আপনার একটু উপকার হলো তবেই আপনি লাইক করবেন। আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন, তবে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এই চ্যানেলটিতে যে সমস্ত ভিডিও আপলোড হবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে বলি, আপনার কেমন ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসলে সেই ভিডিওগুলো যদি আপনি ডিলিট না করেন, তাহলে কিন্তু আপনার পেজটাও সাসপেন্ড হয়ে যেতে পারে বা প্রোফাইলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। সেই ভিডিওগুলো হচ্ছে, আপনি যদি অন্য কোনো কারুর ভিডিও ডাউনলোড করে বা কপি করে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেছেন, আর সেই ভিডিওতে যদি কোনো ক্লেম আসে, তাহলে কিন্তু সেই ভিডিওকে অবশ্যই আপনাকে ডিলিট করে ফেলতে হবে। আর এই ডিলিট করার প্রসেসটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। আর যখন আপনার কোনো নিজস্ব ভিডিওতে আপনি কোনো মিউজিক অ্যাড করেছেন, আর সেই মিউজিকের ফলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, সেই ভিডিও কিন্তু আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু সেই ভিডিওটাকে রেখেই কপিরাইট ক্লেমটা সরিয়ে দিতে পারবেন। বন্ধুরা, এই কপিরাইট ক্লেম কিভাবে সরাবেন সেই প্রসেসটা দেখানোর জন্য আমি আপনাদের সঙ্গে আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে নিলাম। মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখুন। বন্ধুরা, সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পারবেন ওপরে ডান দিকে যে থ্রি লাইন আইকনটি রয়েছে, সেই আইকনটিতে ক্লিক করবেন। থ্রি লাইন আইকনটিতে ক্লিক করার পর আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে, সেই ইন্টারফেসটা একটু ওপরের দিকে তুলে দেখবেন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশন রয়েছে। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কাছে দেখবেন আরো কতগুলো অপশন ওপেন হয়ে আসবে। সেখানে আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স। আপনি এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে, এবং সেখানে আপনি দেখতে পাবেন ইউর অ্যালার্টস বলে একটি অপশন। সেই ইউর অ্যালার্টসে আপনি ক্লিক করবেন। ইউর অ্যালার্টসে যখনই ক্লিক করবেন, আপনার প্রোফাইল বা পেজে যতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন, আমার এই প্রোফাইলটিতে দেখুন 5-6টা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম এসছে, এবং নিচের 4টে ভিডিও আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এইটা আমার নিজস্ব ভিডিও তাই আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। আমার ভিডিও কিন্তু কিন্তু এখানে ডিলিট করতে হয়নি। আর কপিরাইট ক্লেমগুলো যে ছিল, দেখুন লক্ষ্য করে দেখুন ক্লোজ হয়ে গেছে, সেগুলো ক্লোজ হয়ে গেছে, এবং ওপরে দেখুন নতুন করে আরো 2টো ক্লেম এসছে। আজকে এখান থেকে একটা ভিডিও কপিরাইট ক্লেম সরিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, আমি যখনই এই ভিডিওটাতে ক্লিক করলাম, ভিডিওটাতে ক্লিক করার সাথে সাথে আমার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে এসেছে, এবং এখানে দেখুন যে কপিরাইট ক্লেমটা এসছে, কেস নাম্বারটা সবকিছু এখানে রয়েছে। তারপরে আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন সি ডিটেলস বলে একটি অপশন রয়েছে। সি ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে, এবং উপরে দেখুন লেখা রয়েছে দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। মানে আপনার এই ভিডিওতে কোনো কপিরাইট ম্যাচ চলে এসছে, তাই আপনার ভিডিওতে এখানে কিন্তু কিছু চেঞ্জ করতে হবে। তারপরে নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস চলে এসছে। দেখুন, এখানে লেখা রয়েছে হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক, মানে কপিরাইট ওয়ার্ক কিভাবে কাজ করে সেটা আপনি এখানে পড়ে নিতে পারেন।
পড়লে আপনি ঠিক জেনে যাবেন কপিরাইট ওয়ার্কটা কিভাবে কাজ করছে। তারপরে দেখুন নিচে কন্টিনিউ বলে একটি অপশন এসছে, সেই কন্টিনিউতে আপনি ক্লিক করে দিন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে এসছে। সেখানে কি লেখা রয়েছে উপরে দেখতে পাবেন, হাউ টু মেক শিওর ইউর কন্টেন্ট ডাজ নট ভায়োলেট কপিরাইট ল। আপনি কি শিওর যে আপনার কন্টেন্টটা কোনোভাবেই কপিরাইট ল লঙ্ঘন করছে না? এইটা যদি আপনি শিওর হন, দেখুন আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ নিজস্ব হয়ে থাকে এবং সেখানে শুধু যদি আপনার মিউজিকটার কারণে কপিরাইট ল এটার মধ্যে এফেক্ট করেছে, তাহলে কিন্তু আপনি সেই মিউজিকের ওনারের সাথে 20% রেভিনিউ শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওটা থেকে কিন্তু কপিরাইট ক্লেম সরাতে পারেন। এবং সেটা করার জন্য দেখুন আপনি নিচে কন্টিনিউ অপশনটা যে এসে সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে দেখবেন এরকম ঠিক একটা অপশন চলে আসবে, হোয়াট উড ইউ লাইক টু ডু, মানে এই তিনটের অপশনের মধ্যে আপনার কোন অপশনটা আপনি করতে চাইছেন। দেখুন প্রথমে লেখা রয়েছে অ্যাকসেপ্ট চেঞ্জ, মানে আপনার নিজস্ব এই অ্যাকসেপ্ট চেঞ্জটা আপনি কখন করবেন, যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ নিজস্ব হয় এবং সেখানে যদি আপনি কোনো মিউজিক ইউজ করেছেন সেটা অন্য কারুর, তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটাও আপনার নিজস্ব আর আপনার মিউজিকটাও আপনার নিজস্ব, তা সত্ত্বেও আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম এসছে, তাহলে কিন্তু আপনি এই মাঝখানের যে অপশনটা রয়েছে সাবমিট ডিসপুট, এই সাবমিট ডিসপুট অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ফেসবুক টিমের কাছে। তারা আপনার ভিডিওটাকে আবার পুনরায় রিভিউ করবে। রিভিউ করে যখন দেখবে যে আপনার ভিডিওটাও আপনার নিজস্ব এবং মিউজিকটাও আপনার নিজস্ব, সেই সময় কিন্তু আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা সরে যাবে। তারপরে দেখেন রিমুভ ভিডিও, আপনি যদি কোনো অন্য কারোর ভিডিও নিয়েছেন, সেখানে মিউজিকটা অন্য কারোর এবং ভিডিওটা অন্য কারোর, সেই অবস্থায় কিন্তু আপনার ভিডিওটাকে অবশ্যই আপনি ডিলিট করে দেবেন। যদি ডিলিট না করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটিতে রেস্ট্রিকশন চলে আসবে, সেই মনিটাইজ রেস্ট্রিকশন হোক, তারপরে আপনার প্রোফাইল বা পেজটা নন রেকমেন্ডেবল, সবকিছু বরবাদ হয়ে যেতে পারে আপনার পেজ বা প্রোফাইল। তো সেই সময় অবস্থায় কিন্তু আপনি অবশ্যই রিমুভ ভিডিও এখান থেকেই আপনার ভিডিওটা ডিলিট করবেন। কখনো কিন্তু এই রিমুভ ভিডিও অপশানে ডিলিট অপশানে ক্লিক করে কন্টিনিউ করবেন, তারপর আস্তে আস্তে প্রসেসটা আপনি দেখে নেবেন। এইভাবে যদি ডিলিট করেন, তাহলে দেখবেন আপনার প্রোফাইল বা পেজ থেকে সম্পূর্ণভাবে কপিরাইট ক্লেমটা কিন্তু সেই ভিডিওটা থেকে চলে গেছে এবং আপনার প্রোফাইল বা পেজটা সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যাবে। আর আপনি যদি সেই অন্যের ভিডিওটাকে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে এবং আপনার স্বপ্নটাও পূরণ করতে পারবেন না। আমি যেহেতু আমার এই ভিডিওটা সম্পূর্ণ নিজস্ব এবং আমি মিউজিকটা অন্য কারোর কাছ থেকে নিয়েছি, যে ফেসবুক যে সাজেস্ট করে সেই সাজেস্টেড মিউজিক থেকে কিন্তু আমি রিলসটা আপলোড করেছি। এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে যে ফেসবুকে যে মিউজিকগুলো দেয়, আমরা যে রিলস ভিডিও বানাই, সেগুলোতে কপিরাইট আসে কেন? দেখুন ফেসবুক কিছু সময়ের জন্য কিন্তু সেই মিউজিকগুলো কিনে রেখে দিয়ে লাইসেন্সটা নিজের কাছে রাখে। যখনই সেই লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে যায়, তখনই কিন্তু সেই মিউজিক কোম্পানি থেকে কপিরাইট ক্লেম চলে আসে। তখন আপনাকে কি করতে হবে, যেহেতু ভিডিওটা আপনার সম্পূর্ণ নিজস্ব, আপনি অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করে কন্টিনিউ, নিচে কন্টিনিউ যে অপশনটা চলে এসছে ব্লু কালারের, সেই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা অপশন চলে আসবে, যে অপশনটাতে লেখা রয়েছে অ্যাকসেপ্ট। আপনি ঠিক অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কাছে এমন একটা অপশন চলে আসবে এবং সেখানে ক্লোজ লেখা উঠে যাবে। সেই ক্লোজ অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনি আবার ব্যাকে গিয়ে দেখতে পারবেন আপনার ভিডিওটাতে যে কপিরাইট ক্লেমটা ছিল সেটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনার নিজস্ব ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে থাকে মিউজিকের জন্য, আপনি কিন্তু ভিডিও ডিলিট না করে কপিরাইট ক্লেমটা সরাতে পারেন। বারবার বলছি, যদি অন্য কোনো কারোর কাছ থেকে ভিডিও কপি করেছেন এবং সেই ভিডিওটা আপনার প্রোফাইলে আপলোড করেছে এবং সেই ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এসছে, অবশ্যই কিন্তু আপনি সাথে সাথে ভিডিওটা ডিলিট করবেন এবং পুনরায় কিন্তু সেই ভিডিওটা কোনো দিন আপনি আপলোড করবেন আপনার প্রোফাইল বা পেজটিতে। যদি আপলোড করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইলটিতে ব্লক করে দেবেন। না আপনি ভিডিও আপলোড করতে পারবেন, না আপনি লাইক করতে পারবেন, কিছুই করতে পারবেন না আপনার প্রোফাইলটির সাহায্যে। শুধু আপনি আপনার প্রোফাইল বা পেজটিকে ওপেন করে দেখতে পারবেন, আর কিছুই করা থাকবে না আপনার। তাই বন্ধু, এই ভুলগুলো কিন্তু আপনি কখনোই করবেন না। অন্যের ভিডিও কপি কখনোই করবেন না। নিজের ভিডিও আপনি তৈরি করুন, সেই ভিডিওটা মিউজিক উইদাউট মিউজিক আপনি দিয়ে দিন, দেখবেন আপনি খুব সহজেই কিন্তু ভাইরাল হয়ে যাবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।